রাঙ্গুনিয়া উপজেলার ১ নং রাজানগর ইউনিয়নের ভরণছড়ি এলাকায় ১ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪টায় ভরণছড়ি ফুটবল মাঠে ভরণছড়ি এফসি কর্তৃক আয়োজিত বিগবার ফুটবল টুর্নামেন্টের সপ্তম ম্যাচের খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে মাঠে গিয়ে খেলোয়াড়দের দিক নির্দেশনামূলক বক্তব্য শেষে পরিচিত হয়ে বল মেরে খেলা উদ্বোধন করেন ১ নং রাজানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক তরুণ যুবনেতা মোহাম্মদ ইউনুস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মাসুদ সাকু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১ নং রাজানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিমউদ্দিন লিটন, ১ নং রাজানগর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোহাম্মদ আজিম, ১ নং রাজানগর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রাশেদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা ইসহাক, নাসির উদ্দিন, এশকান্দার তালুকদার, নূর সৈয়দ, আহমদ সৈয়দ, মোহাম্মদ শফি, আলতাফ, রবিউল, সুহেল সহ অন্যান্যরা। খেলায় সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করেন রানীরহাট হানিফ জুনিয়র স্পোর্টিং ক্লাব বনাম পশ্চিম বগাবিলি ইয়ং স্টার ক্লাব। আক্রমণের মধ্য দিয়ে ১-১ গোলে ড্র হলে রেফারি ও পরিচালনা কমিটির সিদ্ধান্তক্রমে সরাসরি ট্রাইব্রেকারে করায়। ট্রাইব্রেকারে রানীরহাট হানিফ জুনিয়র স্পোর্টিং ক্লাবকে ৪-৩ গোল ব্যবধানে পরাজিত করে পরের রাউন্ডে উত্তীর্ণ হয় পশ্চিম বগাবিলি ইয়ং স্টার ক্লাব। উপহার দেন, এখান থেকে বড় মাঠে যাইতে পারবেন, সুন্দর করে বড় মাঠে যেয়ে খেলবেন। আরেকদিন আপনারা যদি এখানে সুন্দর উপহার দিতে পারেন, খেলা উপহার দিতে পারেন, স্কুলের মাঠে আমরা আরও বড় করে একটা খেলা ছাড়বো। কারণ এটা যদি সুন্দর হয়, আরেকটা সুন্দর আমরা নিজেরাই হেল্প করব। তারপরে আমাদের পক্ষ থেকে যেরকম হেল্প লাগে আমরা সর্বোচ্চ আপনাদের সাথে থাকব এবং সবসময় ভাষা আছি থাকবো, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। মাঠে থাকতে হবে, আরেকজনকে পরাজিত হয়ে এই মাঠ ছেড়ে চলে যেতে হবে। তাই দুঃখ কষ্ট না করে আগামী দিনের জন্য যে আজকে পরাজিত হবেন, আগামী দিনের জন্য প্রস্তুত হয়ে আবার দ্বিতীয়বার মাঠে ফিরে আসার জন্য আমি অনুরোধ করব। বিশেষ করে আমি প্রত্যেক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা বিভিন্ন খেলায় ফুটবল খেলায় দেখেছি হানাহানি, মারামারি, বিভিন্ন ধরনের অবৈধ বিভিন্ন আলাপ আচরণ, এবং যেই খেলার মাধ্যমে মানুষ ফুটবল খেলার মাধ্যমে মানুষ জানে যে ফুটবল খেলা মানে ঝগড়া, সেটা আমরা পরিবর্তন করতে চাই। ইনশাল্লাহ দেশ পরিবর্তন হয়েছে, মানুষকেও বিবেককেও আমরা পরিবর্তন করতে চাই। এই ফুটবল খেলার মাধ্যমে সবাইকে একটি সুন্দর খেলা উপভোগ করার জন্য আমি আপনাদের সুন্দরভাবে একটা দুই পক্ষে সুন্দরভাবে খেলা খেলে যে একটা সামনের দিকে এইখানে যদি ভালো খেলেন তাইলে এইখান থেকে ছোটো মাঠ থেকে সামনে আরও বড় মাঠে যাবেন, বড় মাঠ থেকে একদিন স্টেডিয়ামে খেলতে পারবেন। সে আশা মনে রেখে সামনে এগানোর জন্য সুন্দর একটা পরিবেশ যেহেতু আছে এখানে, সেই ক্ষেত্রে খেলাটা ঝগড়াঝাটি না করে একে অপরের ভাই হিসেবে প্রতিপক্ষ না করে বন্ধু হিসেবে একটা সুন্দর ম্যাচ উপহার দিবেন। আর রেফারির সিদ্ধান্তকে মেনে নিয়ে ঝগড়াঝাটি না করে সুন্দর একটা খেলা আরেক দলকে ট্যাগ দিয়ে বা অনেক টাটকা মস্কারি করে বলে, ওইটা বলার দরকার নাই। এটা বললে হয়তো একটা ঝগড়া বিপ্লবী সৃষ্টি হবে। অবশেষে এখানে অনেক ছাত্র আছে, আমি সবাইকে একটাই অনুরোধ করব, আপনারা সবাই এই সমাজের একটা দুষ্কৃতি আছে, সেটা হচ্ছে যে মাদক। আপনারা সবাই মাদক থেকে দূরে থাকবেন। মাদক থেকে যদি দূরে থাকেন আপনারা আরও সামনের দিকে এগিয়ে যাইতে পারবেন। কিন্তু আপনারা যদি মাদক সেবন করেন তাইলে আপনার সামনের দিকে আপনারা এগিয়ে যাইতে পারবেন না। মাদকের কারণে শরীর দুর্বল হয়ে যায়, মাদকের কারণে সমাজ নষ্ট হয়ে যায়। আমি সবাইকে একটাই অনুরোধ করব, আপনারা মাদক থেকে দূরে থাকবেন। আর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি আমাদের লিডার জনাব জননেতা ইউসুফ চৌধুরী এখানে একটা কথা বলেছিল, মাদক যারা করে তাদেরকে প্রতিহত করো, মাদক থেকে দূরে রাখো। যাকে মাদক দিয়ে মাদক সেবন করা বা মাদক বিক্রি করা অবস্থায় ধরা যাবে তার বিরুদ্ধে আমাদের নেতা জনাব জননেতা ইউসুফ চৌধুরী অ্যাকশনে যাবে।